আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি ছোট্ট একটা নেয়ামতের কথা বলি, চোখ নামক নেয়ামতের কথা যদি আমি উপস্থাপন করি। একদিন প্রোগ্রামে বসেছিলাম, প্রোগ্রামে যাব, টেজে যাব, খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করব ঠিক এমন সময়, মানে খাওয়াটা মাঝ পর্যায়ে, দ্বিতীয় মেহমান যিনি ছিলেন তিনি একজন অন্ধ আলেম ছিলেন। তিনি আমাকে বললেন, হঠাৎ করে বিদ্যুৎ চলে যাবার পর তিনি আমাকে ডেকে বলছেন, হুজুর বিদ্যুৎ চলে গেল, কেমন কি ফিল মনে হয়? বিশ্বাস করবেন, আমি বলতে চাচ্ছি ওই সময় আমি আমার মনটা বলছে কি উনি বুঝাতে চাচ্ছেন সেটা আমি অলরেডি বুঝে ফেলেছি। আমি যখন এই কথাটা বলেছি, তা আপনারা একটু লাইট জ্বালান, কারণ বিড়াল আছে খাবারে মুখ দিতে পারে। লোকটা হাতটা ধরে বলে, হুজুর এই 2 মিনিটের অন্ধকারে এরকম পাগল পারা হয়ে গেলেন, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত 2টি চোখের একটা চোখ তো আমারে আলো দেয় নাই ওই রব। সবচেয়ে কষ্টের জায়গা হলো ছোটবেলা থেকে অন্ধ ছিলাম, কোরআনের হাফেজ আমি হয়েছি, যদিও আমি অন্ধ দেখতে পারি নাই। কষ্টের জায়গাটা এইটা, আমি কোরআনের আয়াতগুলো দেখতে পারি না। আর একটা কষ্টের জায়গা হলো বিবাহ করলাম, কি বিয়ে করলাম সেইটা বুঝতে পারলাম না, কালো না ফর্সা, সব তো একরকম। এরপরে উনি আমাকে একটা কথা বলে চোখের পানি ফেলে দিলেন। তিনি বলছেন, হুজুর নবীজি বলেছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকায়, কবুল হজরের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেয়। আপনারা হয়তো ভাই আমলটা করেছেন, কিন্তু আজ পর্যন্ত এই আমলটা আমি করতে পারি নাই। মার চেহারা কেমন দেখা যায় বলতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, তোমাদেরকে আমি বানিয়েছি, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মায়ের রেহেমের ভিতরে, মায়ের গর্ভের ভিতরে তোর চেহারার আকৃতি, বডির আকৃতি কেউ বানায় নাই। তোর চেহারার আকৃতি যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বানাইছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই আল্লাহকে মানতে চায় নাই 95% মুসলমানের দেশে। এমন কিছু কুলাঙ্গার আছে না নাই? ছিল কি ছিল না?